হ্যাঁ, আজকে আমরা হাদিস পড়ব সালাম সম্পর্কে। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি সে বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাজুলান, জৈনক এক ব্যক্তি, সাআলা প্রশ্ন করলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম, কোন কাজটি সর্বোত্তম। ক্বালা, নবীজি বললেন তুতঈমুত তুআমা, তুমি মানুষকে খাদ্য খাওয়াবে, তুমি মানুষকে কি খাওয়াবে, কি খাওয়াবে, খাদ্য খাওয়াবে। ওয়া তাকরাউস সালামা, এবং সালাম দিবে। আলা মান আরাফতা, তুমি যাকে চিনো, ওমান লাম তা'রিফ, এবং তুমি যাকে না চিনো। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝিয়েছেন তোমার পরিচিত অপরিচিত সবাইকে কি করবে, সালাম দিবে। তাহলে আজকে আমরা এই হাদিস শরীফ থেকে জানতে পারলাম যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলোর মধ্যে দুইটা কাজ হচ্ছে সর্বোত্তম। অনেকগুলো সর্বোত্তম কাজ আছে, অনেকগুলো শ্রেষ্ঠ কাজ আছে, তার মধ্যে দুইটা শ্রেষ্ঠের মধ্যে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, আরেকটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে কি করা, সালাম দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।